হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি কোনো ম্যাথমেটিক্স বা রিজনিং এর ক্লাস নয়। আজকে আমাদের যে অনলাইন ব্যাচ, সেই ব্যাচ সম্পর্কে ২-১ টা কথা একটু তোমাদের বলতে চাইছি। তোমরা প্রত্যেকে একটু ধৈর্য সহকারে দেখো। কারণ তোমরা এই যে রিসেন্ট যে আরআরবি, এনটিপিসির আমরা একটা সিরিজ শুরু করেছি, সেখান থেকেই অনেকে কল করেছো। তো তাদেরই সেই উত্তরগুলো আমি এই ভিডিও আকারে প্রোভাইড করব। দেখো, এই যে অনলাইন ব্যাচ, এই অনলাইন ব্যাচ সম্পর্কে কিছু কথা একটু জেনে রাখো। তোমরা যে যেখানে অনলাইন ক্লাস করো না কেন, হুম? কারণ এই রিসেন্ট আমি বেশ কিছু কল পেয়েছি, তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি আজকে করছি। কি? প্রথমত এই অনলাইন ব্যাচ ৩ টে ভাবে সংগঠিত হয় বা ৩ টে ভাবে চলে। কিরকম? একটা হবে টোটালি রেকর্ড ক্লাসে। টোটাল সমস্ত ক্লাসগুলো রেকর্ড থাকবে। যেটা তোমাকে এনরোল করার পর অ্যাপ থেকে অ্যাক্সেস দেওয়া হয়। দ্বিতীয়ত আরেকটা টাইপের ব্যাচ কিরকম হয়? যে YouTube এ প্রাইভেট লাইভ হবে। দেন সেটার রেকর্ড তোমাকে অ্যাপে দেওয়া হবে। ৩ নাম্বার হয় Google Meet এ লাইভ হবে। দেন সেটা রেকর্ড হয়ে অ্যাপে আপলোড হবে। ৩ টে ব্যাচের মধ্যে যে আ ডিফারেন্সটা কি? এই ব্যাচটার ক্ষেত্রে হয়তো যেহেতু কোন রকম লাইভ থাকছে না, অর্থাৎ কোন সমস্যা হলে আমি স্যারের সাথে ডাইরেক্ট কোন যোগাযোগ করতে পারছি না। হয়তো বাই ফোন বা মেসেজে জানি না করলে কতটা কি রিপ্লাই পাওয়া যায়। তো এটা হচ্ছে এই ব্যাচের একটু সমস্যা। কিন্তু এই ব্যাচের ক্ষেত্রে হয়তো ফিটা আমরা মিনিমাম দেখি। মিনিমাম একটা ফি থাকে। দ্বিতীয়ত যে ব্যাচটা তোমার YouTube এ হয়, এখানে কি হয় স্যারের সাথে ফেস টু ফেস আমরা কথা বলতে পারি না। কিন্তু আমরা আমাদের বক্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাই। এতে কি হয়? অনেকে যদি আমরা সেই ব্যাচে এনরোল করি এট এ টাইম অনেক স্টুডেন্টকে নিয়ে আমরা ক্লাস করতে পারি। এবার সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের কমেন্ট কিন্তু দেখা সম্ভব হয় না। কারণ তাহলে তো ওই কমেন্ট দেখতে, দেখতেই শেষ হয়ে যাবে। যেটা কথায় আমি একবারে বলতে পারি এবং স্যার একবারে উত্তর দিতে পারে। কিন্তু মেসেজে তো সেটা লিখতে অনেকটা টাইম। স্যার হয়তো পরের স্লাইডে চলে গেলেন, আমি তখন লিখলাম। তো আমার মতো এইরকম একা নয়। অনেকেই সেটা লিখবে। তো এইভাবে একটা ক্লাস হয়। তো যাই হোক YouTube এ যারা লাইভ করো এবং রেকর্ড দেখো তারা জানো। তো এখানেও মোটামুটি একটা ফি রাখা হয়। যাই হোক কিরকম কি করে আমি জানি না। আমি আমারটাই বলছি। আর আরেকটা মোড হয় কি Google Meet এ লাইভ ক্লাস এবং তার রেকর্ড ক্লাস। Google Meet এ যখনই ক্লাস হবে মনে হবে যেন তুমি ফেস টু ফেস অফলাইন এর মতো ক্লাস করছো। শুধু স্যারকে হয়তো দেখতে পাবে না। কিন্তু স্যার যা বলল তার সঙ্গে, সঙ্গে তুমি উত্তর দিতে পারলে। যা ডাউট হলো তুমি স্যারকে সাথে, সাথে জিজ্ঞেস করতে পারলে। কিন্তু এখানে একটা লিমিটেশন থাকে যে হয়তো ১০০ তার বেশি কিন্তু স্টুডেন্টকে নিয়ে Google Meet এ ক্লাস করানো যায় না। তো এই ৩ টে বিষয়ের মধ্যে ভালো মন্দটা তোমরা যে যেটা মানে কমফোর্টেবল ফিল করবে সে সেখানেই এনরোল করবে। এটাই স্বাভাবিক। যারা চাও ফেস টু ফেস স্যারের থেকে প্রবলেম গুলো সলভ করে নেব সাথে, সাথে এটা। আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় দেখো এই যে আমাকে যারা বলো যে স্যার ফি আপনার ফিটা তাদের জন্যই বিশেষ করে। দেখো ভাই আজকে মার্কেটে আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি যে অনেক বিরিয়ানির দোকান হয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে হয়তো এখন ৳৬০ থেকে বিরিয়ানির শুরু হয়। হয়তো ৳৩০০ অব্দি দাম আছে। কিন্তু সবই তো বিরিয়ানি। সবটাই খেলেই হয়তো পেট ভরবে। কিন্তু তারপরেও আমরা কেউ ৳৬০ র বিরিয়ানিতে ঠিকঠাক, আবার কেউ কিন্তু লাইন দিয়ে ওই ৳৩০০ র বিরিয়ানির জন্য দাঁড়িয়ে থাকি। কেন? তার মানে কি? কোয়ালিটির কিছু একটা ব্যাপার থাকে। যারা আমরা কোয়ালিটি বুঝি, তারা আমরা কিন্তু রেট দেখি না। যারা আমরা রেট দেখি, তারা আমরা কোয়ালিটি বুঝি না। এটাই পরিষ্কার কথা। তুমি বললে, "স্যার আপনার তাহলে কি কোয়ালিটি?" আমার কোয়ালিটিটা আমি একটু বলে দেই। আমি বাকিদের মতো বা যাই হোক আমি কি করি, আমারটাই বলি। তুমি আমার এখানে এনরোল করলে কি পাবে এটা ১ম এই তোমাকে আমি দেখিয়ে দেব। যে আমি বা মুখে বললাম, যা বলব যদি তোমার কোথাও ডাউট থাকে যে স্যার আপনি দেখান তো। তোমাকে দেখিয়ে দেব যে তোমাকে এই জিনিস দেব, এই জিনিস করানো হবে। আগে তুমি দেখে নাও। দেন যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে তুমি এনরোল করো। আমি এমনটা বলব না যে এখন একরকম বললাম, জয়েন করার পর ঠিক তার উল্টোটা হবে। কারণ দেখো ভাই আমার প্ল্যাটফর্মে আমি একাই ইন্ডিভিজুয়াল। কারণ আমি যা বলি আমি চেষ্টা করি সেটাই করার, সেটাই রাখার। যতটা পারবো ততটাই বলার। বেশি বলে আমার কোনো লাভ নেই। কারণ তাহলে আমার নেগেটিভিটি চলে আসবে। যেহেতু ভাই সিঙ্গেল বুঝতেই পারছো। এবার বিষয় হচ্ছে আমার ক্ষেত্রে মেটেরিয়ালটা কিরকম হয়? দেখো তোমরা জানো যে আমি ম্যাথটার উপরে বেশি ফোকাস করি, ম্যাথ রিজনিংটা। তো ম্যাথের ক্ষেত্রে আমার নিজস্ব যে মেটেরিয়ালটা রয়েছে, এবার বলবে স্যার আপনার নিজস্ব মেটেরিয়াল কিরকম? দেখো মার্কেটে যতগুলো ম্যাথের বই রয়েছে হয়তো তোমার দ্বারা সেইগুলো কেনা সম্ভব নয় অতগুলো বই। তো আমি কি করলাম বইগুলোকে কালেক্ট করি। প্রত্যেকটা বই থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ দেখি কোন বইতে কোন টাইপটা রয়েছে, কোন টাইপটা নেই।
তো এই সব জায়গা থেকে আমি আমার মতো করে টাইপ গুলোকে চুজ করে একটা জায়গায় তৈরি করি। তৈরি করে কমপ্লিট একটা মেটেরিয়াল তৈরি করি। এই মেটেরিয়ালটা এমন নয় যে কোন একটা নির্দিষ্ট এক্সামের জন্য। অল এক্সাম কভার করে যাবে। যেমন কি আজকে তুমি হয়তো আ রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ। দেখা গেল আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা নিচ্ছ। আবার যে পুলিশের জন্য পড়ছে সেও কিন্তু ওই বইটা নিচ্ছে। যে ডব্লিউবিসিএস সেও ওই বইটা। তার মানে কি একটা কমপ্লিট বই। তো আমার মেটেরিয়ালটাই হচ্ছে ওরকম একটা মেটেরিয়াল। হয়তো যারা ডব্লিউপি দেবে তাদের কাছে একটু অ্যাডভান্স মনে হতে পারে। আবার যারা ডব্লিউবিসিএস দেবে তাদের কাছে ঠিক মনে হতে পারে। তো এরকমই হচ্ছে বিষয়টা। আমি এখানে যে ক্লাসগুলো দেব প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, এর বাইরে তুমি আর কোন টাইপ বাকি পাবে না। প্রত্যেকটা টাইপ এখানে কভার করে দিচ্ছি ধরে। এবং Google Meet এ আমাদের তো ক্লাস হয় যাই হোক জানো। তো শুধু কি চ্যাপ্টার ওয়াইজ করব? যদি আপকামিং ধরো এখন আমি রেলের জন্য একটা নতুন ব্যাচ শুরু করেছি। তাহলে কি করব? এই যে চ্যাপ্টার ওয়াইজ টা তো তুমি পাবে, এর সাথে যেটা পাবে যে আমরা জানি ২০২০ সাল থেকে ২০২১ সালে আরআরবি এনটিপিসির সিবিটি 1 হয়েছিল ১২৯ টা শিফটে এবং ২০২২ সালে সিবিটি 2 পরীক্ষাটা হয়েছিল ১৮ টা শিফটে। আমি ইংলিশ ভার্শনে সমস্ত কোয়েশ্চেন গুলো কালেক্ট করে নিয়েছি। নিয়ে সেখান থেকে ম্যাথমেটিক্স, রিজনিং জিকেটাকে সেপারেট করে এবং অধ্যায়ভিত্তিক করে নিয়েছি। এখন আমরা যেটা করব এই সেট গুলোকে অধ্যায়ভিত্তিক লাইভ ক্লাসে আমরা কমপ্লিট করব। মানে এই যে যেটা দিচ্ছি আগে এটা দেখো ভাই এই সেট গুলো আমাকে কালেক্ট করতে হয়েছে। দেন আমাকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে হয়েছে। অধ্যায়ভিত্তিক করতে হয়েছে। এই যে এতগুলো বিষয় করছি দেন তোমাদেরকে এগুলো প্রোভাইড করছি এবং লাইভ ক্লাস Google Meet এ আমরা কমপ্লিট করাচ্ছি। তাহলে মেটেরিয়ালটা কি দেবো এটাও তো একটু দেখতে হবে। তো যাই হোক মেটেরিয়ালটা তো বলে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি পেতে পারো। আমাদের যে নতুন ব্যাচটা শুরু করছি আমরা দেখো রেলওয়ে এনটিপিসির জন্য মেইনলি সিবিটি 1 কে টার্গেট করে। তো এখানে আমরা মেইন থাকছে এই যে ১২৯ টা সেট যেটা একটু আগেই বললাম। বিগত বছরের সমাধানগুলো তো এক্সট্রা। এটা এক্সট্রা কিন্তু থাকবেই। তো এখানে আমরা ক্লাসগুলো নেব Google Meet এ লাইভ ক্লাস। সমস্ত রেকর্ডিং থাকবে। আচ্ছা ম্যাথ, রিজনিং টা টোটালি লাইভ হবে। জিকে, জিএস টা কিন্তু ফুল আমরা নোটস প্রোভাইড করব। আর চ্যাপ্টার ওয়াইজ থাকবে সেই নোটস গুলো আর মক টেস্ট দেওয়া রয়েছে। তুমি কিন্তু একদম বেসিক থেকেই শিখতে পারবে। আর অঙ্ক নিয়ে কোনো টেনশন নেই ভাই সূত্রবাদে অঙ্ক শেখাবো। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো আমার ক্লাস দেখো আশা করি তাদের আর বেশি কিছু বলার দরকার পড়বে না। তো হ্যাঁ, আমাদের ব্যাচটা কিন্তু জুন মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। তোমরা যারা এনরোল করতে চাও এনরোল করে নিতে পারো। এরপরেও যদি মনে হয় যে না স্যার আমি কিছু ডেমো ক্লাস দেখতে চাই, তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো টিআর সলিউশন। দেখো অনেক ক্লাস আমি আপলোড করেছি এবং শর্ট আকারেও অনেক ভিডিও আমি দিচ্ছি। দেখো যদি ভালো লাগে দেন এনরোল করো। তবে হ্যাঁ, ডিফারেন্স এবং কোয়ালিটিটা একটু বোঝার চেষ্টা করবে। কারণ কোয়ালিটি তখনই বুঝতে পারবে যখন তুমি কম্পেয়ার করবে। কম্পেয়ার করলেই কিন্তু ভালো এবং মন্দটা বুঝতে পারবে। সুযোগ কিন্তু বারবার আসে না। এবারে তোমার টার্গেট হচ্ছে এনটিপিসি। তুমি হয়তো সামান্য কিছু ফি এর জন্য ভাবলে যে ঠিক আছে আমি তো এখানে ৳৬০ র বিরিয়ানি খেলেই হয়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে। আমি ৳৩০০ র বিরিয়ানি কেন খাবো? তো যাই হোক আ তোমার ইচ্ছে তুমি কি করবে না করবে। তবে এটুকু বলব সুযোগ বারবার আসে না। আমি যেভাবে ক্লাসগুলো প্রোভাইড করব ভরসা রেখে এনরোল করে দেখতে পারো যে প্রোভাইড করব। ওকে? আর আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে। অ্যাপ থেকেই সবকিছু যখনই যা ডাউট হবে এনিটাইম এখানে ২য় কোনো স্যারকে কল করার ব্যাপার নেই। ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবে। আমাকে বলবে, কল করবে, WhatsApp করবে। অল টাইম আমার নাম্বার ওপেন থাকে তোমাদের জন্য।